ভাবুন আপনি বিশ্বের সবথেকে ইয়ংগেস্ট ব্যালন ডি'র বিজয়ী, আর মাত্র ১ বছরের মধ্যে আপনি ঠিকমতো হাঁটতেও পারছেন না। এটাই হলো রোনালদো নাজারিওর স্টোরি এবং তার এমন এক কামব্যাক যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। ১৯৯৭ সালে আর9 মাত্র ২১ বছর বয়সে ব্যালন ডি'র জিতে ইতিহাসের সবথেকে ইয়ংগেস্ট ব্যালন ডি'র বিজয়ী হন। কিন্তু তারপর আসে সেই অন্ধকার রাত। ইন্টার মিলানের হয়ে খেলতে গিয়ে তার হাঁটু সম্পূর্ণ ভেঙে যায়। রোনালদোর একই হাঁটু একবার নয় দুবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডাক্তাররা সরাসরি বলে দিয়েছিলেন তিনি আর কখনো ফুটবল খেলতে পারবেন না। টানা ১৯ মাস রোনালদো শুধু স্বাভাবিকভাবে হাঁটার জন্যই লড়াই করেছিলেন। আর যখন ২০০২ সালের বিশ্বকাপ দলে তার নাম ঘোষণা করা হলো, তখন পুরো ব্রাজিল ক্ষুব্ধ ছিল। সবার মনে হয়েছিল তিনি একজন ড্যামেজড প্লেয়ার, দলের জন্য শুধুই বোঝা। কিন্তু এরপর আর9 এমন কিছু করলেন যা কেউ কল্পনাই করেনি। সেই ভাঙা হাঁটু নিয়েই তিনি ৮টি গোল করলেন। ফাইনালে জার্মানির বিপক্ষে করলেন ২টি গোল, জিতেন গোল্ডেন বুট এবং ব্রাজিলকে এনে দেন বিশ্বকাপ শিরোপা। যেই মানুষটা ২ বছর আগে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না, সেই মানুষটাই সেদিন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে পুরো বিশ্বের সামনে দাঁড়িয়েছিল। তবে পরবর্তী পর্বে আমরা কথা বলবো এমন একজন খেলোয়াড়কে নিয়ে যাকে কোনো অপোনেন্ট নয় বরং নিজের দেশের মানসিক গুলি মেরে দেয়।